তাহলে দেখেন আমরা এখানে কি বলছি, আমাদের বিভার যেটা 5 ভোল্ট ডিসি সেটার কালারটা কি রেড কালার। দেখেন এখানে রেড কালারটা আছে, দেখা যাচ্ছে। এই লাইনটা হচ্ছে আমাদের বিভাসে যে রেড কালার যে লাইনটা মানে 5 ভোল্টের যেটা সেটা। আর আমাদের এখানে ব্ল্যাক কালার যেটা আছে সেটা হচ্ছে কি লাইন, গ্রাউন্ড লাইন। এরপরে দেখেন কি কালার, হোয়াইট কালার। হোয়াইট কালার কি ডাটা মাইনাস। এরপরে কি কালার, গ্রিন কালার। গ্রিন কালার আছে কি না? দেখেন এটা আমরা যেটা কেবল যে আমরা কাজ করতে যেটা সেই কেবলটাই দেখাচ্ছি আমি। এখানে গ্রিন কালারটা হচ্ছে আমাদের কি ডাটা মাইনাস নাকি ডাটা প্লাস, ডাটা প্লাস। আর ডাটা মাইনাসটা হচ্ছে কি হোয়াইট কালার। তো আমরা কালার দেখেও চিনবো এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পিনের কয়টা, এখানে কয় পিনের কানেক্টর, এটা 5 পিন। এখানে কয়টা পিন আছে, 5টা পিন আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে কয় পিন আছে দেখেন, এই যে পিনগুলো দেখা যায়, মূলত কানেকশন হয় এই পিনগুলোতে। ওই যে এইটা এখানে কানেকশনটা লাগে, কেমন বুঝতেছেন কিনা বিষয়টা? এটা হচ্ছে আমাদের 5 পিনের কানেক্টর। এখন দেখেন 5 পিনের কানেক্টর আপনাদেরকে আমি বোর্ডে দেখাই। এখানে কয়টা পিন আছে, কয় পিন, 5 পিন। এখানে দেখেন এই যে 5টা পিন। এই 5 পিনের মধ্যে দেখেন একদম বোঝার সহজ একটা উপায় হচ্ছে যে এই পিনের সাথে এরকম একটা ক্যাপাসিটর দিয়ে কানেকশন আছে। যে এখানে এই লাইনটা আছে এটা আমাদের পজিটিভ লাইন। এটা কি লাইন, পজিটিভ লাইন। আর এটা হচ্ছে নেগেটিভ লাইন 5 পিনের ক্ষেত্রে। 1 নম্বরটা হচ্ছে কি পজিটিভ, 5 নম্বরটা হচ্ছে কি গ্রাউন্ড লাইন। এখন ডাটা মাইনাস এবং ডাটা প্লাস কীভাবে বুঝবো? ডাটা মাইনাস এবং ডাটা প্লাস হচ্ছে এই দুটো লাইনে ভোল্টেজ সেম দেখাবে। যদি আমরা জিআর মাপি জিআর সেম দেখাবে। যে দুটো লাইনে জিআর সেম দেখাবে বুঝতে হবে সেই দুটো লাইনই হচ্ছে আমাদের ডাটা প্লাস এবং ডাটা মাইনাস। বোঝা যাচ্ছে? আর আইডি লাইনে হচ্ছে আমাদের পজিটিভ লাইনে যে জিআরটা থাকবে তার থেকে ডাবল বা ডাবল থেকে বেশি কিংবা একটু কম দেখাবে। বুঝতেছি আমরা? এখন আমরা একটু জিআরটা মাপি সবাই। আপনারা সবাই দেখেন, আমি মেপে দেখাচ্ছি। মাল্টিমিটার দেখা যায়। এখন দেখেন আমি আপনাদেরকে বলছি এখানেটা হচ্ছে আমাদের কি লাইন, আমাদের এখানে এটা পজিটিভ লাইন বলছিলাম কি না? আমি পজিটিভ লাইন কোনটা বলছি? আমি প্রথমে যেটা দেওয়া আছে সেটা। তাহলে আমরা কি মাপবো এখন? দেখা যায়, দেখা যাচ্ছে কি না? দেখেন তো কত আসছে, 680। এটা কি লাইন, পজিটিভ। এরপরে নেগেটিভ লাইন আসছে, আসছে। এখন দেখেন এটা কি কত আসছে, 700। নেক্সট সেম না? তাহলে এই দুটো কি লাইন, ডাটা লাইন। ডাটা মাইনাস এবং ডাটা প্লাস সেম আসছে না? সেম আসছে। এবার আমরা আইডি লাইনটা দেখি। আইডি দেখাচ্ছে, আইডি দেখাচ্ছে না, কারণ এখানে কি নাই, সাপ্লাই নাই। সাপ্লাই থাকলে তখন আইডি লাইন দেখাবে, আইডি লাইনে দেখাবে কানেকশন নাই। ঠিক আছে, কানেকশন থাকলে এটা অবশ্যই দেখাইতো। এখন দেখেন সেম 5 পিনের আমরা যা পাচ্ছি সিমিলার 7 পিন। কয় পিন, 5 পিনের বর্ণনা আমরা পারবো, সবাই ভাবতে পারবো। এখন কথা হচ্ছে এই 5 পিনের ক্ষেত্রে আপনি যখন খুলে কাজ করবেন, খোলার পরে যখন মেজারমেন্ট করবেন, যদি আপনার পিনে কোনো রকমের শর্ট থাকে তাহলে পজিটিভ লাইনেও কি দিবে, গ্রিপ দিবে। এবং পজিটিভ লাইনে জিআর দেখাবে, নেগেটিভ লাইনে জিআর, পজিটিভ লাইনে নেগেটিভে জিআর দেখাবে। বুঝতেছি কথাটা? বুঝি নাই কয়জনে? ম্যাক্সিমাম বুঝি নাই নাকি? দেখেন এটা কয় পিন, 5 পিন। এটাও 5 পিনের। এটারও একটা জিআরটা মাপি আমরা। তাহলে কি দেখায় আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন কত আসছে, 683। কি লাইন এটা, নেগেটিভ লাইন দেখায়। আইডি, আইডি দেখায়। ডাটা লাইন, ডাটা আছে নাই, তার মানে কি 0.001 আছে। তার মানে এর লাইনগুলো ঠিক নাই নাকি? আমাদেরকে কী করতে হবে, এই কানেক্টরটা চেঞ্জ করতে হবে। বা এই কানেক্টর চেঞ্জ করবো না আমরা, আমরা এর পরের ধাপে যখন ভোল্টেজ মেজারমেন্ট শেখাবো তখন বুঝবেন যে এটা কীভাবে কাজ করতে হবে। এখন দেখেন সেম
5 পিনের মতো করে আমাদের আছে 7 পিন। কয় পিন? 7 পিন। এবার আমরা একটু 7 পিনের কানেক্টরটা একটু দেখি সবাই। দেখতে পাচ্ছি 7 পিন, এটা দেখা যাচ্ছে? দেখেন আমাদের রেড কালারটা কত ভোল্ট? 5 ভোল্ট। এরপরে ব্ল্যাকটা কি লাইন? গ্রাউন্ড লাইন, নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ 5 ভোল্টই থাকবে। এরপরে ডাটা প্লাস ডাটা মাইনাস, দেখেন হোয়াইট এবং গ্রিন। এরপরে কি আছে? আইডি লাইন। আইডি লাইন কি আছে? কি কালার? ভায়োলেট কালার। ঠিক আছে, এটা কয় পিন? 7 পিনের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করেন। 5 পিন এবং 7 পিনের মধ্যে পার্থক্যটা দেখি, কি পার্থক্য আছে বলেন তো? দুইটা শিল্ড আছে, ঠিক আছে। এরপর ভালো করে দেখান, কোনো পার্থক্য চোখে পড়তেছে কিনা? কোনো পার্থক্য চোখে ধরা পড়তেছে? হ্যাঁ, আবার দেখাই। এখানে দেখেন, এখানে কয় পিন? এই 5 পিন আর ওই 7 পিনের মধ্যে পার্থক্য আছে? বলেন বলেন, আপনি বলেন বলেন। রবিউল দাঁড়ান, বলেন। কালার পার্থক্য আছে? আমি তো বলছি আপনি বুঝতে পারছেন। বসেন। বাকিরা পিছনে, এটা দেখেন, এটা দেখা যাচ্ছে? এটা আর ওটার মধ্যে পার্থক্য নাই? পিনের কোনো পার্থক্য নাই? পিনের কোনো পার্থক্য নাই? লাইন তো সেম থাকবে, আমিও বলছি না? 5 পিন এবং 7 পিনের লাইন সেম থাকবে, শুধু পার্থক্য থাকবে কিসে? পিনে। পিনের কি পার্থক্য আছে বলেন তো? মোটা চিকন। একজনে বলতে পারছে, তালি হবে। একজনের জন্য তালি হবে। এখানে 5 পিন আমি বারবার দেখাচ্ছি, দেখেন। আর 7 পিনের ক্ষেত্রে দেখেন, 7 পিনের ক্ষেত্রে দুইটা পা আছে মোটা। পজিটিভ এবং নেগেটিভ লাইনগুলা আলাদা করে চেনা যায়, কষ্ট করে চিনতে হয় না, একদম ক্লিয়ারলি চেনা যায়। দুইটা পা আছে মোটা, ওই দুইটাই হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ। সেম দেখেন, সেম দেখেন আছে এখানে। দেখছেন ছবিতে যা দেখানো আছে বাস্তবে তাই আছে কিনা? দুইটা পা মোটা না? এই দুইটা মোটা পিনই হচ্ছে একটা পজিটিভ লাইন একটা নেগেটিভ লাইন। এখন পজিটিভ নেগেটিভ আমরা তো বের করতে জানি জিআর দিয়ে, জানি। জিআর ছাড়াও মাপা যাবে। এই 7 পিনে দেখেন, এখানে একটা অ্যারো চিহ্ন দেখা যায়, দেখা যায় কিনা? দেখছেন এখানে কি দেখাচ্ছে? এই যে অ্যারো চিহ্ন দিয়ে আপনাকে চিহ্নিত করে দিচ্ছে, এটা পজিটিভ লাইন। বুঝছেন? সবখানে কিন্তু অ্যারো চিহ্ন থাকবে না, যেখানে অ্যারো চিহ্ন থাকবে না সেখানে আমরা একটু দেখি। জিআর দিয়ে মাপতে হবে, যেহেতু আপনারা নতুন কাজ করতেছেন। জিআর মেপে শিওর হয়ে নেবেন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। কিন্তু যারা পুরনো কাজ করে তাদের কিন্তু চিন্তা হয় না, প্রত্যেকটাতে একটা চিহ্ন থাকে। এই জিনিসটা খুব ভালো করে দেখেন। এটা মোটা, এই দেখছেন এটা খাস কাটা, দেখছেন খাস কাটা বোঝা যাচ্ছে? বোঝা হয় কিনা? মাঝখানে কাটা না থাকলেও কোনটা পজিটিভ লাইন কোনটা নেগেটিভ চেনার উপায় আছে। ওখানে একটা অ্যারো চিহ্ন ছিল, এটা আমার নেগেটিভ লাইন, এটা আমার পজিটিভ লাইন। এই যে খাস কাটাটা বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে। তাছাড়াও এই পজিটিভ লাইনে একটা এরকম লাইন দেওয়া থাকে, মানে অন্য জায়গা থেকে এরকম একটা লাইন ঢুকছে পজিটিভ লাইনে, এই চিহ্নটাও থাকে এক। আর যারা মানে কোনোভাবে পজিটিভ নেগেটিভ দেখেও বুঝবেন না, তারা জিআর মেপে শিওর হয়ে নেবেন যে কোনটা পজিটিভ লাইন কোনটা নেগেটিভ লাইন। এখন কথা হচ্ছে, যখন আপনি কানেক্টর খুলবেন, খোলার পরে যখন লাগাবেন, লাগানোর পরে সেখানে যদি কোনো শর্ট থাকে, তাহলে আপনি কি জিআর মাপলে পজিটিভ লাইনটা পাবেন? কথা বলেন। আমরা কি সেখানে জিআর মাপলে পজিটিভ লাইন পাবো? তাহলে জিআর মেপে তো আপনি পজিটিভ নেগেটিভ কনফার্ম হইতে পারবেন না। পারবেন? পারবেন না। সেখানেও কি হবে? ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে বার্জা মোডে রেখে শর্ট আছে কিনা সেটা চেক আউট করে নিতে হবে। কিভাবে? বার্জা মোডে দেন, বার্জা মোডে রাখার পরে নেগেটিভের সাথে যখন নেগেটিভ কানেকশন পাবে তখনই মাত্র বিপ দিবে। যখন পজিটিভের সাথে কানেকশন পাবে তখন কোনো রকম বিপ দিবে না। দেখেন কি দিচ্ছে, এটা কি লাইন? বিপ দিচ্ছে, তার মানে এখানে লাইনটা ঠিক আছে।
লাইনটা কি আছে? ঠিক আছে। যদি পজিটিভ নেগেটিভ সব দিকে বিপ দিত তাহলে বোঝা যেত এখানে কোনো লাইনে কি আছে, শর্ট আছে। লাইন কি আছে, শর্ট আছে। এখানে কয় পিন দেখেন, কয় পিন, এখানে কয় পিন সবাই দেখতেছি? 7 পিনের মধ্যে দেখেন আমার এখানে একটা অ্যারো চিহ্ন আছে, তার মানে কি লাইন, আর এটা কি লাইন দেখছেন? আমি যেটা বলছি সেটা ঠিক আছে কি না? থিওরির সাথে আবার কাজের যদি না মিলে তাহলে ওই থিওরি দিয়ে কাজ হবে, হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, কাজ করার পরে এটা মেজারমেন্ট করে দেখতে হবে লাইন ঠিক আছে কি না। আপনি কানেক্টরটা খুলবেন, লাগাবেন, লাগানোর পরে কোনো লাইনে শর্ট আছে কিনা সেটা আগে চেক করে নেবেন, দেন আপনি ভোল্টেজ মেজারমেন্ট করবেন। এখানে কয় লাইন, এখানে কয়টা পিন, কয়টা পিন, 5টা পিন। তাহলে আমরা একটা 5 পিন এখানে একটু দেখি। এটা পজিটিভ লাইন, আওয়াজ করতেছে, এটা নেগেটিভ লাইন। এখন কথা হচ্ছে আপনারা কাজ করতে করতে যখন আপনাদের অভিজ্ঞতা আরও বেশি হয়ে যাবে তখন আপনারা এরকম ডিরেক্ট বলতে পারবেন কোন। এখানে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো মাদারবোর্ড দেখাচ্ছি, প্রত্যেকটা মাদারবোর্ড আমি কিন্তু বলে দিচ্ছি এটা পজিটিভ লাইন, এটা নেগেটিভ লাইন, আমার মুখস্থ। কিন্তু আপনাদের তো মুখস্থ হবে না, হবে? যদি মুখস্থ না থাকে তাহলে মাল্টিমিটার দিয়ে মেপে বের করতে হবে। এখন আমরা 5 পিন এবং 7 পিন বের করতে পারবো। এখন কোনটা পজিটিভ লাইন কোনটা নেগেটিভ লাইন এটা একদম অ্যাকুরেটভাবে কেন আইডেন্টিফাই করতে হবে, যখন আমরা ভোল্টেজটা মাপবো তখন এটা কাজে লাগবে। তা না হলে আপনি যদি উল্টাপাল্টা কানেক্ট করেন তাহলে কি হয়ে যাবে, মোবাইল শর্ট হয়ে যাবে। বুঝতেছি? এখানে কয় পিন, 7 পিন। এখন আমি কি লাগাইছি, ভোল্টেজ দিছি। এখন আমরা কি দিছি, ভোল্টেজ সাপ্লাই দিছি, দিছি না? তাহলে আমাদের ভোল্টেজ সাপ্লাইয়ে রিভার্স লাইন কত, 20-তে দিছেন? হ্যাঁ দেখা যাচ্ছে, ব্রাইটনেস দেন। তাহলে আমাদের রিভার্স লাইন কত, 5 ভোল্ট। আমরা একটু এখানে দেখি রিভার্স লাইনে 5 ভোল্ট আসে কি না। আসছে, কত আসছে, 5 ভোল্ট আসছে, আসছে। ঠিক আছে, আমরা আরেকটা মাদারবোর্ড দেখি, তাহলে পার্থক্যটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই হলো আমাদের আরেকটা মাদারবোর্ড, দেখা যাচ্ছে আপনাদের? তাহলে আমার এখানে পজিটিভ কোনটা ছিল, এইটা। কত আসছে, কত আসছে, 5 ভোল্ট আসছে। নেগেটিভ শো করতেছে, তাহলে আপনি নেগেটিভ বললেন কেন? কত দেখাচ্ছে, 5 ভোল্ট দেখাচ্ছে না? তাহলে দেখেন এরপর একটা দেখি কত দেখায়, দেখায় কত, এরপর একটা সেম ভোল্টেজ কিনা দেখেন, আইডি লাইন। কি লাইন বুঝতেছেন? আমি কি বলছি, ডাটা লাইনে সেম ভোল্টেজ দেখাবে আর আইডি লাইনে একটু বেশি দেখাবে, আর পজিটিভে তো আমরা 5 ভোল্ট আমরা জানি, জানি। এখন ক্লিয়ার কিনা, মেজারমেন্ট করতে পারতে হবে সবাইকে। কেমন? আপনারা কি করবেন, এই কানেক্টর এখন আপনাদেরকে ব্যবহারই করানো হবে। শেষ আমাদের এ পর্যন্তই। তাহলে মেজারমেন্ট প্রসেস এই পর্যন্ত শেষ। আমরা এরপরে কি করব, কানেক্টর খুলে লাগিয়ে প্রথমে বাজার মোড চেক করব, তারপরে ডায়োড মোড চেক করব, তারপরে ভোল্টেজ মোডে চেক করব। এই ভোল্টেজ মোডের শেষে চেক করব। ঠিক আছে?